আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 41 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মা'াকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ওয়া আমিনু, হে ঈমানদারেরা, বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মা'াকুম, তোমরা ঈমান আনয়ন করো ওই বিষয়ের উপর যা আমি নাযিল করেছি। এটা কি? মুসাদ্দিকান লিমা মা'াকুম, তোমাদের নিকটে যা রয়েছে তার সত্যায়নকারী রূপে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আল্লাহ বলেন, তোমরা প্রথম অস্বীকারীদের দলভুক্ত হইও না। যারা আমাকে অস্বীকার করে বা আমার কিতাবকে অস্বীকার করবে তো জাহান্নাম তো আল্লাহ তাআলা বানিয়েছেন জাহান্নামীদের জন্য, যার কারণে করবে। তো যারা করবে তাদের মধ্য থেকে তোমরা প্রথম সারির হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ বলেন, আমার নিদর্শন সমূহকে তোমরা স্বল্প মূল্যে বিক্রয় করে দিও না। এবং এই কাজগুলো যে তোমরা করবে না, এই ব্যাপারে তোমরা শুধুমাত্র একমাত্র ভয় করবে। চিৎকার দিয়ে বলেন, কাকে? আল্লাহ। তো আল্লাহর ভয় যদি থাকে তাহলে এই কাজগুলো আমাদের দ্বারা করা সম্ভব। আমি আলোচনা করেছিলাম তার পূর্ববর্তী যে আয়াত হলো জুমায়, ওই আয়াতেও আল্লাহ তাআলা শেষের অংশে বলেছেন যে আমাকেই ভয় করো। আবার এই আয়াতেও আল্লাহ তাআলা শেষের অংশে বলছেন ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আমাকেই ভয় করো। তাহলে বুঝতে হবে বিষয়গুলো, যেহেতু আল্লাহকে ভয় করার বিষয়টা প্রায়শই আসতেছে, তাহলে ইসলামকে পালন করার জন্য, ইসলামের প্রত্যেকটি রকম, প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি আদেশ পালন করার জন্য এবং ইসলামে যে নিষেধগুলো রয়েছে, এই নিষেধাজ্ঞা বিষয় থেকে আমাদের নিজেকে বাঁচানোর জন্য পূর্ব শর্ত হলো, প্রথম শর্তই হলো হৃদয়ে ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে এগুলো আমাদের দ্বারা করা সম্ভব হবে না। যেই কারণে আল্লাহ তাআলা প্রায়শই বা বারবার আমাকেই ভয় করো, আমি আল্লাহর ভয় হৃদয়ে রাখো, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করতে হবে, এই কথাগুলো বলতেন না। যেহেতু এর ভিতরে অ্যান্টিবায়োটিক ঔষধ আছে, অর্থাৎ ঔষধ খাইলে মানুষ সুস্থ হয়, তো আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে তাহলে এগুলো করা আমাদের জন্য সহজ হয়ে যায়। কথাগুলো ঠিক কিনা? তো এই আয়াতে কারিমার মাঝে সাধারণত আমি প্রায়শই বলে থাকি, কোরআনের একটি শব্দকে নিয়ে যদি বিশ্লেষণ করা হয় চলতেরা ভাবে, তাহলে বছরের পর বছর শেষ হয়ে যাবে, জীবনের পর জীবন শেষ হয়ে যাবে, যুগের পর যুগ শেষ হয়ে যাবে, তারপরেও একটি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। তো ওই দিকে না গিয়ে আমরা সাধারণত মোটা দাগে যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই আয়াতের মধ্যে মোটা দাগে 4টি বিষয় আলোচনা আছে। কয়টি বিষয়? 4টি বিষয়। এই 4টি বিষয়ের মধ্যে একটা তো বুঝতেই পারলেন, ভয় রাখতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা তাহলে 3টা বিষয় আলোচনা, যেটা নতুন, এই 3টা বিষয়ের আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর হলো মুসাদ্দিকাল লিমা মা'াকুম। প্রথম নম্বর হলো তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী রূপে আমি যেটা নাজিল করেছি সেটা। বিষয়টা অস্পষ্ট রয়ে গেল, বুঝতে পারলাম না, বোঝার জন্য আরো সহজ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার জমিনের মধ্যে পূর্ব থেকেই বসবাস করত ইহুদিরা, পূর্ব থেকেই বসবাস করত খ্রিস্টানরা, তথা ইহুদিদের সংখ্যা বেশি ছিল। তো ইহুদিরা যেহেতু পূর্ব থেকেই সেখানে বসবাস করত, তো ইহুদি আর খ্রিস্টান যারা, এবং তাদের উপর তাওরাত আর ইনজিল নাযিল হয়েছে। তো এই তাওরাত বলেন আর ইনজিল বলেন, পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্য থেকে তাওরাত, জাবুর, ইনজিল, এটি হলো বড় মাপের কিতাব। এই বড় মাপের কিতাবগুলি ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন হযরত মুসা নবী আর হযরত ঈসা নবীর উপরে। তো তাদের উত্তরসূরি তারা বসবাস করত পূর্ব থেকেই এই মদিনার জমিনের মধ্যে। তো মদিনার জমিনের মধ্যে যারা বসবাস করত ইহুদিরা, তো তাদের সাথে সাংঘর্ষিক ছিল যারা মাজুসি। মাজুসি বুঝেন? যারা অগ্নি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, হ্যাঁ, তারার পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, তারা হলো মাজুসি। তো যারা আগুনের পূজা করে, মূর্তি দেবদেবীদের পূজা করে, মুশরিক, তো তাদের সাথে সংঘর্ষ থাকতো সদা সর্বদা ইহুদিদের। এটার কারণ আপনারা আশা করি অনেকেই বুঝে ফেলছেন কেন থাকতো এই সংঘর্ষটা। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? কথা কয় না রে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করে তারা হলো আস্তিক। আর যারা নাস্তিক তারা এটা উল্টা করে, আল্লাহকে মানে না, মুহাম্মদকে মানে না। তো যখন মুহাম্মদের ইসলাম মদিনায় এখনো প্রচার হয় নাই, তো তখন আস্তিক ছিল ইহুদিরা আর নাস্তিক ছিল মাজুসিরা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কে কে বুঝেন নাই? সবাই বুঝছেন? আস্তিক ছিল তখন তারা ইহুদিরা, যারা আল্লাহতে বিশ্বাসী, আর নাস্তিক ছিল কারা? মাজুসিরা, যারা আল্লাহতে বিশ্বাসী না, ওরা আগুনে বিশ্বাসী, পাথরে বিশ্বাসী, সূর্য চন্দ্রে বিশ্বাসী। তারা বিশ্বাস করে এগুলো তাদেরকে কিছু দেয়। তো এরা হলো নাস্তিক, আর যারা ইহুদি তারা ছিল আস্তিক। তো ইহুদিদের যে ধর্মগ্রন্থ রয়েছে, এই তাদের ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা এটাও নাযিল করেছেন শেষ জমানায় একজন নবী আসবে, সেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ আসবে শেষ জমানায়, কি হবেন? শেষ নবী। তার অবয়ব কেমন হবে তার বর্ণনা আছে, দেহ গঠন কেমন হবে তার বর্ণনা আছে, চাল চলন আচরণ কেমন হবে তাও বর্ণনা আছে, কোথায় জন্মগ্রহণ করবে এটার বর্ণনা আছে, এবং একসময় হিজরত করে মদিনায় আসবে এটার বর্ণনা আছে। তথা একজন মানুষের যা কিছু প্রয়োজনে এটা মানুষটাকে চেনা যায় তার সম্পূর্ণ বর্ণনা আগের কিতাবগুলিতে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছেন, যেন মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গে যারা কিতাবধারী আলেম তারা যেন নবীকে চিনে ফেলতে পারে এবং তার উপর ঈমান আনতে পারে, সেই জন্য সবকিছুর বর্ণনা তাদের কিতাবে ছিল। সেই জন্য এই ইহুদিদের একটা মনের বড় আশা ছিল যে মুহাম্মদ তাদের বংশে নাযিল হবে বা আসবে। বনু কায়নুকা, বনু নাজ্জার, এরকম কিছু বংশ, প্রায় 20টার মতন বংশ সেখানে বসবাস করত। তো তাদের আকাঙ্ক্ষা ছিল, মনের যে আকাঙ্ক্ষা বা আশা, যে আমাদের এই বংশে আল্লাহ তাআলা যে শেষ নবী দিবেন এটা আমাদের বংশে দিবেন, এটা ছিল তাদের আকাঙ্ক্ষা। কিন্তু ঘটনাক্রমে দুনিয়াতে মানুষ পাঠাইছে, চিৎকার দিয়ে বলতে হবে কে? আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। আমি কোন বাবার সন্তান হব, আমার সন্তান যে আমারই সন্তান হবে ও বুঝা, আমার সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এর পূর্ণ সিদ্ধান্ত, একচ্ছত্র সিদ্ধান্ত কার? এখানে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কারো কোনো সিদ্ধান্ত চলবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চিন্তা করে যে একজন শক্তি যেমন মাহাদি আলাইহিস সালাম আসবে, তো সবাই যদি চিন্তা করে, সবাই মিল্লা যদি চিন্তা করে যে অমুক বংশের মধ্যে যেন উনি আসে, এটা আমরা স্লোগান, মিটিং, মিছিল সর্বক্ষণিকভাবে আমরা এটা চেষ্টা করবো, সম্ভব? এটা সম্ভব না। তো ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল মুহাম্মদ আসবে কুরাইশ বংশে। তো সেই সিদ্ধান্ত অনুপাতে মুহাম্মদ আসলেন কুরাইশ বংশে। মুহাম্মদ যখন কুরাইশ বংশে আসলো, তিনি যখন বড় হলেন, দিনের দাওয়াত যখন দিতে আরম্ভ করলেন, এই দাওয়াত যখন মদিনায় পৌঁছে গেল, মদিনার যারা আলেম ছিল তাদের কাছে যখন এই দাওয়াত পৌঁছে গেল, তারা যখন বিশ্ব নবীর নিকটে সাক্ষাৎ করলেন অথবা নবীজিকে দেখলেন, তখন নবীজিকে চিনে ফেললেন ঠিকই, কিন্তু শুধুমাত্র তাদের বংশে আগমন না করার কারণে তারা মুহাম্মদের উপর ঈমান আনয়ন করতে নারাজ হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? রিজন কি, কেন নারাজ হয়ে গেল? ঈমান আনলে কি হবে? তার মূল কারণ হলো, যদি মুহাম্মদের আনুগত্য স্বীকার করা হয় তাহলে সামাজিক যে পদ পদবি রয়েছে এই পদ পদবি স্খলিত হয়ে যাবে, তথা তার যে সামাজিক একটা দাপট রয়েছে, সামাজিকভাবে তার যে একটা স্থান রয়েছে, এটা নিচে নেমে যাবে। কারণ মুহাম্মদের আনুগত্য করলে মুহাম্মদ যাকে যে স্টেপে রাখবেন সে ওই স্টেপে চলে যেতে হবে, যার কারণে তার চেয়ার, তার ক্ষমতা, তার দাপট এগুলো কমে যাওয়ার একটা ভয় ছিল তাদের অন্তরে। এই কমে যাবে এই ভয়ে তারা মুহাম্মদকে স্বীকার করলো না। সেই সূত্র ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন। আল্লাহ পাক বলেন, হে ইহুদি জাতিরা তথা যারা ঈমানদার, তারা তো আল্লাহকে মানে, ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন, তাদের উপরে তো কিতাব নাযিল হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে এবং তারা স্বীকার করে মুহাম্মদ আসবে এবং তিনি সত্য। কিন্তু যখন মুহাম্মদ তাদের বংশে আসলো না, মুহাম্মদ আসলো কুরাইশ বংশে, তারা চিন্তা করলো না আমাদের বংশে আসবে, আমাদের বংশের মর্যাদা আরো উন্নত হতো, আমাদের শক্তি আরো বেড়ে যেত। যেহেতু কুরাইশ বংশের মধ্যে আসছে, সেহেতু তাদের মধ্য থেকে অনেকেই মুহাম্মদকে চিনেও না চিনার ভান করল। সেই জন্য রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া
হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনয়ন করো যা আমি নাযিল করেছি। আল্লাহ তাআলা মুহাম্মদের উপর নাযিল করলেন আল কোরআন। যেই আল কোরআন আমি মুহাম্মদের উপর নাযিল করেছি তার উপর তোমরা ঈমান আনয়ন করো। আর এই আল কোরআনই হলো তোমাদের উপর যে তাওরাত ইনজিল নাযিল হয়েছে ওই তাওরাত ইনজিলের সত্যায়নকারী। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি। আবার আল্লাহ বলেন সাবধান, তোমরা জেনে বুঝে প্রথম কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না। কারণ হলো সেই সময় তো মুহাম্মদ এসেছে, ওই সময় যদি কিতাবধারীরা অস্বীকার করে মুহাম্মদকে তাহলে প্রথম অস্বীকারী হবে তারা। সেই জন্য আল্লাহ বলে তোমরা প্রথম অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। শুধু তাই নয়, তোমরা চিনেও মুহাম্মদকে চিনছো না। কোন ভয়ে? এই ভয়ে ওয়ালা তাশতারু বিআয়াতি তামানান কলিলা। তোমরা এই ভয়ে মুহাম্মদকে চিনেও চিনতেছো না যে তোমাদের পদ পদবি মান মর্যাদা কমে যাবে। এটা হলো তোমাদের হৃদয়ের একটা চিন্তা, আসলে বাস্তবতা ছিল উল্টা। এই চিন্তার কারণে তোমরা সাবধান, কোরআনকে বিকৃত করে দিও না, অথবা তোমাদের কিতাবে যে মুহাম্মদের আগমন বার্তা রয়েছে এই আগমন বার্তাকে তোমরা লুকিয়ে ফেলো না। মুসলমান বন্ধু আমার, এই তিনটা বিষয় আলোচনা। প্রথম নম্বর হলো মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের নিকট যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী রূপে। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা প্রথম সারির কাফের হয়ো না। তৃতীয় নম্বর হলো ওয়ালা তাশতারু বিআয়াতি তামানান কলিলা, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে স্বল্প মূল্যে বিক্রি করে দিও না। তার মধ্যে প্রথম নম্বর মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের নিকট যা রয়েছে তার সত্যায়নকারী রূপে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 89 নম্বর আয়াতের মধ্যে নাযিল করেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। যে কথাটা আমি বলেছিলাম ওই কথাটা এখন কোরআন থেকে নেন। আল্লাহ তাআলা 89 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব নাযিল হলো তথা আল কোরআন, যখন আল কোরআন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকটে আসলো মুসাদ্দিকাল লিমা মাআহুম, তাদের নিকটে যা রয়েছে তাকে সত্যায়ন করে। ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এতদিন যাবত কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত, কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত এই ইহুদিদের মনের কি আকাঙ্ক্ষা ছিল? আমার কথা না, বলেছেন কে? আল্লাহ বলতেছেন তাদের মনের আকাঙ্ক্ষা ছিল মিন ক্বাবলু, এর পূর্বে ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তৎকালীন সময়ে কাফের ছিল তারা, যারা ছিল মাজুসি। মুহাম্মদের ইসলাম আগমন করার আগে কি বললাম আমি, তখন কাফের কারা ছিল? যারা মাজুসি, যারা অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, তারা ছিল কাফের। আর সেই সময় ঈমানদারেরা ছিল ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা ছিল ঈমানদার। তো এই ইহুদি খ্রিস্টানরা তারা ইয়াস্তাফতিহুনা, বিজয় লাভ করতে চাইতো কাদের উপরে? যারা মাজুসি কাফের ছিল। এটা কোরআন নাযিল হওয়ার আগে তাদের মনের অবস্থা এমন ছিল। তো তারা কাফেরদের উপরে বিজয় লাভ করার জন্য আকাঙ্ক্ষা করত। ফালাম্মা জাআহুম, যখনই তাদের উপর কোরআন নাযিল হলো, আর কোরআন তো নাযিল হইল, এই কোরআন নাযিল হওয়ার যার উপর নাযিল হলো সে তাদের বংশের মধ্যে আসলো না, সে আসলো কুরাইশ বংশের মধ্যে। এই কুরাইশ বংশের মধ্যে আসার কারণে, শুধু এতটুকুর কারণে তারা মুহাম্মদকে মেনে নিতে পারলো না। কিন্তু মা আরাফু, আল্লাহ পাক বলেন মুহাম্মদকে তারা ঠিকই চিনতে পেরেছিল। ইনি যে মুহাম্মদ, ইনি যে শেষ নবী, ইনি যে সত্য নবী, ইনি যা বলছেন সবই যে সত্য বলছেন, তার উপর যে কিতাব নাযিল হয়েছে এটা যে সত্য কিতাব, এটা তারা পূর্ণভাবে জানতো। কিন্তু তারপরও কাফারু বিহি, তারা ইহার উপর অস্বীকার করত। আর মুসলমান বন্ধু আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 48 নম্বর আয়াতে নাযিল করেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম
ما أنزل الله ولا تتبع أهواءهم ما جاءك من الحق এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি যখন আমি রব্বুল আলামিন তোমার উপর সত্য সহ কিতাব নাযিল করলাম যে কোরআন আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছেন এই কোরআনের মধ্যে ভুল বা ভুলের কোনো সংশয় সন্দেহ আছে এটা হলো সত্য সত্য সহ রব্বুল আলামিন এই কিতাব নাযিল করলেন আবার আল্লাহ বলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি তাদের নিকট যে কিতাব রয়েছে ওই কিতাবকে সত্যায়ন করে ও মুহাইমিনান আলাই শুধু তাই নয় কোরআন আসলো তো পূর্ববর্তী যত কিতাব রয়েছে সমস্ত কিতাবকে তদারকি করবে আল কোরআন মাতব্বরের দায়িত্ব রব্বুল আলামিন পবিত্র কোরআনকে দিয়েছে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থকে পরিচালনা করার দায়িত্ব একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন পবিত্র কোরআনকে দিয়েছেন কোরআন ছাড়া অন্য কোনো মতে অন্য কোনো পথে অন্য কোনো কিতাব দিয়ে বিচার ফায়সালা চলতে পারে না যদি বিচার ফায়সালা চলতে হয় তাহলে শুধুমাত্র এক কিতাব আল কোরআন দিয়ে চলতে হবে কথা বলো মুসলমান ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা পবিত্র কোরআনকে বাদ দিয়ে নিজের মত অনুসারে আইন প্রণয়ন করে যতদিন পর্যন্ত কোরআনকে তারা দূরে রাখবে ততদিন পর্যন্ত কসম খোদা কখনোই শান্তি আসতে পারে না শান্তি যদি পাইতে হয় আল কোরআনকে অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে ঠিক কিনা মুসলমান বন্ধু আমার এই ঝাঁঝালো কণ্ঠে আমার এই কথাটাও আমার না বলেছেন কে এই যে আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম যেন হৃদয়ের মধ্যে গেঁথে যায় এই কথাটাও আমার না এটাও বলেছেন আল্লাহ আল্লাহ পাক বলেন ফাহাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি ফাহকুম বাইনাহুম তাদের মাঝে বিচার ফয়সালা করবেন বিমা আনজালাল্লাহ আল্লাহ যা নাযিল করেছেন তার প্রেক্ষিতে আল্লাহ যা নাযিল করেছেন তার প্রেক্ষিতে আল্লাহ বলেন আপনি বিচার ফয়সালা করবেন আর আমরা আল্লাহর কিতাব বাদ দিয়ে নিজের প্রণয়ন করা আইন দিয়ে ফয়সালা করার চেষ্টা করি যার কারণে এত মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা মত তো মিলবে না আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এক একজনকে এক একটা বিবেক দিয়েছেন এক একটা বুদ্ধি দিয়েছেন এক একটা বুঝ দিয়েছেন আপনি সত্যের উপর থাকলেও আরেকজন দেখবেন আরেক বুদ্ধি দিয়া আরেক যুক্তি দিয়া ওটাকে আরেকভাবে উপস্থাপন করে সত্য বানায় ফেলে মিললো দুইটা মিলবে না তো কখনোই মিলবে না মত পার্থক্য থাকবে মিলতে যদি হয় এক জায়গায় যেটা হবে সেটা কারবানি আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক সত্য আগত মিথ্যা অপসারিত যেহেতু সত্যের আগমন করেছে সেহেতু সত্যকে বাদ দিয়ে সাবধান তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না সেজন্য আমরা কোরআন মানবো রাজি আছি কারা কারা হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা কবুল করে চিৎকার দিয়ে বলেন আমিন মুসলমান বন্ধু আমার এটা হলো এক নম্বর মুসাদ্দিকাল লিমা মাআকু তোমাদের উপর যা আছে তার সত্যায়নকারী রূপে পবিত্র কোরআন নাযিল হয়েছে আরো অনেক রেফারেন্স আছে লম্বা হয়ে যাবে দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি সাবধান তোমরা প্রথম সারির কাফেরদের অন্তর্ভুক্ত হয় না মহান রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আল বাকারা আয়াত নম্বর 46 আয়াত নাযিল করার মাধ্যমে জানান আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন জেনে বুঝে প্রথম সারির কাফের না হয়ে যায় সেই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু আমি যাদেরকে কিতাব জারি করেছি তারা অবশ্যই মুহাম্মদ এবং তার উপর যে নাযিল হয়েছে আল কোরআন এটাকে ভালো মতো চিনতে পেরেছে বুঝতে পেরেছে এই যে চিনতে পেরেছে বুঝতে পেরেছে এই কথাটার স্বীকৃতি দিয়েছেন কে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন আল্লাহ বলেন শুধু তাই নয় কেমন ভাবে তারা
দিয়ে কয় কামা ইয়ারিফুনা আবনাহুম। একজন বাবা তার সন্তানকে যেই রকম ভাবে চিনতে পারে, একজন বাবা তার সন্তানকে যেই রকম ভাবে বুঝতে পারে, তার চেয়েও বেশি তারা এই পবিত্র কোরআন এবং মুহাম্মদকে চিনতে পেরেছে। বাবা সন্তানকে ঘুমে যায়, আমি তো তোর চিনি না, তুই কেন তোকে দেই নাই কোনোদিন, এমন কি জীবনে হবে বল? যে সন্তানটাকে ছোটকাল থেকে বছরের পর বছর, বছরের পর বছর দেখা শুই না কুড়ি মিটি করে মানুষ করেছে, এই সন্তানকে তো বাবা ভুলে যাওয়ার কথা নয়। আল্লাহ সিস্টেমই রাখে না। যদি অস্বীকার করে করতে পারে, কিন্তু বিবেক জাগ্রত চিনেছে। কথা বলছে কিনা? বিবেক কি ভুল করতে পারে? এত বছর যাবত আমি তাকে লালন পালন করেছি, খাইয়েছি, পড়িয়েছি, নিজে না খেয়ে নিজে না পড়ে আমি তোকে পড়িয়েছি, তোকে আমি ভুলে যাই কিভাবে? কিয়ামত হয়ে গেলে তো তোকে আমি ভুলবো না, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা এই উদাহরণটা দিয়েছেন। আল্লাহ বলেন যেমন ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে, তেমন ভাবে তার চেয়েও বেশি ভাবে তারা মুহাম্মদ এবং মুহাম্মদের উপর নাযিলকৃত কোরআনকে তারা চিনতে পেরেছে। চিনার পরেও এক শ্রেণী প্রথম সারির কাফের হয়ে গেল, কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এক শ্রেণীর মানুষ থাকবে যারা খোদার কথা থাকবে, কিন্তু তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষই তাদের ধর্মগ্রন্থের মধ্যে যে মুহাম্মদের আগমন বার্তা রয়েছে এগুলিকে তারা লুকিয়ে রাখত, এগুলিকে তারা অস্বীকার করত। অস্বীকার করে তারা প্রথম সারির কাফের হয়ে গেল। মুসলমান বন্ধু আমার, এটা কেন হলো? আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর আলোচনায় ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার নিদর্শন সমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করে দিও না। এই স্বল্প মূল্যের অর্থ হলো এখানে দুনিয়াবি যে স্বার্থ রয়েছে, নেতৃত্ব রয়েছে, যে লোভ রয়েছে, দুনিয়ার যে অর্থ সম্পদ রয়েছে, এটা ছুটে যাওয়ার ভয়ে তারা অস্বীকার করতে লাগলো। মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে আয়াত নাযিল করেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ বলেন নিশ্চয় তারা ইয়াকতুমুনা গোপন করে লুকিয়ে রাখে, কাতামা ইয়াকতুমুনা লুকায় রাখা, গোপন করে তারা লুকিয়ে রাখে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা নাযিল করেছেন তা তারা লুকিয়ে রাখে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং তারা স্বল্প মূল্যে তা বিক্রয় করে দেয়। মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যারা এই কাজগুলি করবে মহান রব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াইদ নাযিল করেছেন, তাদের ব্যাপারে যে আযাবের কথা বলেছেন। আল্লাহ বলেন যারা জেনে শুনে বুঝে নেতৃত্বের কারণে ইসলামকে পিছনে ফেলে দিয়ে দুনিয়াবি স্বার্থকে প্রাধান্য দিল, তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো ইয়াকুলুনা ফি বুতুনিহিমুন নার, তারা তাদের পেটের মধ্যে আগুন প্রবেশ করালো। কি প্রবেশ করালো? আগুন। তারা পেটের মধ্যে আগুন প্রবেশ করলো। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন আগুন তো প্রবেশ করালো, কাল কিয়ামতের ময়দানে যখন তারা আমার সামনে উত্থিত হবে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না। আল্লাহ তাদের সাথে কথা বলবে না। তো যার সাথে আল্লাহ কথা বলবে না তাদের অবস্থা তো খুবই নাজুক হয়ে যাবে। এটা কি আর বয়ান করে বোঝাতে হবে? আল্লাহ বলেন তাদের সাথে আমি কথাও বলবো না কিয়ামতের ময়দানে, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আমি পবিত্র করব না, ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। কিয়ামতে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে যে শাস্তি দিবেন, এই শাস্তির এত ভয়াবহতা তা যদি বয়ান করা হয় দিনের পর দিন অতিবাহিত হয়ে যাবে। এত আলোচনার পরেও আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না। কিয়ামতের যে শাস্তি, আল্লাহ তাআলার যে ওয়াঈদের বিষয় রয়েছে, আল্লাহ যে কাহ্হার, এই বিষয়টা আমরা বুঝতেই পারছি না। অথচ রব্বুল আলামিন শাস্তির ব্যাপারে বলেন বুজুহু ইয়াওমাইদিন খাশিআ, কিয়ামতের ময়দানে কিছু চেহারা থাকবে, যে চেহারাগুলি থাকবে অবনত, এই চেহারাগুলি থাকবে মলিন, এই চেহারার মধ্যে থাকবে ক্লান্তির ছাপ, এই চেহারাগুলি এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উত্থিত হবে। আমিলাতুন নাসিবা, এই মানুষগুলি থাকবে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। আল্লাহ বলেন তাসলা
নাউযুবিল্লাহ। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, আল্লাহ বলেন তাদের জন্য কোনো সুস্বাদু খাবার থাকবে না, শুধু থাকবে এমন খাবার যেই খাবার তাদেরকে খাওয়ানোর পরে কাঁটাযুক্ত খাবার, এই খাবার তাদেরকে খাওয়ানোর পরে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তাদের শারীরিক পরিবর্তন হবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ক্ষুধা নিবারণ হবে আর শারীরিক পরিবর্তন হবে কিন্তু দূরের কথা, এই যে ফলগুলি কাঁটাযুক্ত খাবার যখন তাদেরকে গিলানো হবে, এটা তো গলা থেকে নিচেই নামবে না, গলার মধ্যে আটকা পড়ে যাবে, এমন ভাবে গলার মধ্যে আটকা পড়ে যাবে ফেরেশতারা তখন হেমার দিয়ে পিটিয়ে পিটিয়ে এই কাঁটাযুক্ত খাবারগুলিকে ভিতরে প্রবেশ করাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধু আমার, এত কিছুর পরেও আমাদের বিবেক জাগ্রত হয় না, এত কিছুর পরেও আমরা আখিরাতকে সামনে রাখতে পারি না, শুধু মিথ্যা আর মিথ্যার ছড়াছড়ি, আর কিভাবে একজন আরেকজনকে মেরে খেতে পারবে এই চিন্তা আর এই পরিকল্পনা নিয়ে ঘুরি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই তিন বিষয় আজকে আলোচনা করা হইল, এই তিনটা বিষয়ের মধ্য থেকে প্রথমত আমরা কোরআনকে মানি, এই বিষয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা আমরা মানি কি মানি না? মানি। দ্বিতীয় নম্বর হলো আমরা তো ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি, প্রথম সারির কাফের তো আমরা হবই না, আমরা তো প্রথম সারিতে ছিলাম না। তো আমাদের মধ্যে আমরা যারা রয়েছি আমরা ঈমানদার, আল্লাহকে মেনেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও মেনেছি, কোরআনকেও সত্য হিসেবে